আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে লয়ালিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি হলাম 5 ফুট 6 ইঞ্চি, তো আমার ফিউচার হাজবেন্ড 5 ফুট 9, 10, 12 এরকম হইলেই হবে। একটা কথা আছে না যে মানিয়ে নিতে পারলে জীবনে সুখী হওয়া যায়। বর্তমান সময়ের মেয়েরা টাকা পয়সা নাকি সত্যিকারের ভালোবাসাকে প্রাধান্য দেয়? চলুন শুনে আসি তাদের কাছ থেকে। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, তো আমি এমন কাউকে বিয়ে করব যেন আমার ফ্যামিলি বলে যে তুই জিতছিস। টাকা পয়সা থাকতে হবে এমন কোনো কথা নাই, আমার কথা হইলো লয়াল থাকতে হবে। দরকার বলে আমি নিজে চাকরি করে খাওয়াবো, সেজন্য আমার প্রতি আকর্ষণ রাখে। এইজ বড় হইলে ও বুঝাইতে পারে যে জিনিসটা কেন রং। এইজ যদি সেম এজ হয় ও বুঝাইতে পারবে না, জিনিসটা নেগেটিভ নেওয়া হয়। তো এই জন্য সামটাইমস প্যারা লাগে। কিছু কিছু বয়ফ্রেন্ড থাকে এখানে যাবা না, এটা করবা না, ফ্রেন্ডদের সাথে যাবা না, কিছু কিছু থাকে টক্সিক টাইপ। বাট যদি লাইফে রাইট পারসন আসে তখন টক্সিক মানে এইসব জিনিস থাকে। আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে লয়ালিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট, ট্রাস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা সম্পর্কের মধ্যে, খুবই প্রয়োজন হয়। এই জিনিসগুলো ছাড়া কেয়ারনেসটা খুব দরকার হয়। এগুলো ছাড়া অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোনো রিলেশনশিপ যদি থাকেও সেটা কন্টিনিউ করা উচিত। রেসপেক্টটা থাকা দরকার। এন্ড অফ দ্য ডে আমরা যে মানুষের সাথে ভালো থাকি ওইটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। এখানে ফেস বা স্কিন টোন ম্যাচ হবে কিনা ওইগুলো অনেক পরে আসে ব্যাপারগুলো। আমি আমার নানা নানুদের দেখেছি, তাদের যতই বয়স বেড়েছে, তারা বৃদ্ধ হয়েছে, তাদের ভালোবাসা আরো বেড়েছে। তাদেরকে একসাথে অনেক ভালোবাসা নিয়ে বাঁচতে দেখেছি। এখন আমার কাছে টাকা আছে বাট আমি ভালো বিহেভ করছি না, আমার পার্টনার অবশ্যই সেটা ভালো লাগবে না, বা আমার পার্টনার আমাকে রেসপেক্ট করছে না বাট অনেক রিচ, সেটা দিয়ে আমার কি হবে? মানিয়ে নিতে পারলে জীবনে সুখী হওয়া যায়, এটা আমার আম্মু আমাকে শিখিয়েছে। তো আমারই তেমন কোনো চাহিদা নাই। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি এইটাই যে আমার পরিবারকে যে আপন ভাববে, আমি অবশ্যই তাকে আপন ভাববো, যেহেতু আমার ফ্যামিলি ছাড়া আমার বাইরের তেমন কেউ নাই। জীবিকা নির্বাহের জন্য তো আমাদের টাকা পয়সা লাগে, বাট আমাদের চাহিদা যতটুকু ততটুকুর মধ্যে তো থাকতেই হয়। অবশ্যই চলার জন্য টাকা পয়সা লাগে, এতটাও লাগবে না। যদি সে ভালো হয় চলার জন্য হইলেই হবে। দেখতে যেমনই হোক মন মানসিকতা অনেক ভালো হইতে হবে, আমাকে বেশি বুঝতে হবে। বা আমার কোনো খুঁত থাকলে যেন আমাকে বলে, আমাকে ছেড়ে না যায় যে তোমার এই খুঁত তোমাকে লাগবে না বা হবে না। এখন সবাই বিলাসবহুল জীবন পছন্দ করে, জিনিসপত্রের অনেক দাম বেড়েছে, সেই কারণেও হতে পারে যে টাকা পয়সাকে বেশি বললাম। টাকা পয়সা তো অনেক মূল্য এবং টাকা পয়সা অনেক থাকতে হবে এমন না। দুজনের চলার মতো যথেষ্টটুকু হলেই হবে, দুজনে ভালো মতো চলতে পারবে, গুটি গুটি করে টোনাটুনির মতো। মানে আমি হলাম আমার ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে, একমাত্র মেয়ে আমার বাবা মার। তো আমি চাই আমার বিয়েটা অনেক ধুমধাম করে বিয়ে করব। আসলে আমার মনে হয় টাকা পয়সা থাকলে প্রবলেমটা একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা দরকার। আসলে আমাদের জন্য তো টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সময়, লাইফে সময় প্রয়োজন। যারা যারা হয়তো বা বলেছেন যে অনেক টাকা থাকতে হবে, অনেক সুগার ড্যাডি, আমি জানি না কারা বলেছেন, বাট ফার্স্টে একটা মানুষের লয়্যালটি, মানুষটা কেমন পার্সোনালিটি, সেটা দেখে বিবেচনা করবে। সে হচ্ছে সেম অ্যান্সারই পাবেন যে মানুষটা যাতে লয়াল থাকে। নিজেকে ভালোবাসো, ফ্যামিলিকে ভালোবাসো। যদি পার্টনার ভালো হয় তোমার মনে হয় তাহলে তাকে ভালোবাসো, কিন্তু যদি দেখো যে না তোমার জোর করে একটা রিলেশনে থাকতে হচ্ছে তাহলে ওই রিলেশনে মেবি থাকা উচিত না।